বাংলাদেশের সরকার ইরানের সাথে কি এমন বেইমানি করেছে? ইরান কেন বাংলাদেশের ব্যাপারে এত হতাশা প্রকাশ করলো? বাংলাদেশের জাহাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারে ইরানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। তবে এই সিদ্ধান্ত কতটা সঠিক আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এ ব্যাপারে আলোচনা চলছে। তবে বাংলাদেশের ব্যাপারে কি নিয়ে হতাশ হতে পারে তা তো আমরা আলোচনা করবই। আরও আলোচনা করব বিশ্ব মিডিয়ায় বর্তমান ইরানকে নিয়ে যা বলা হচ্ছে তা কতটা সঠিক, কোন দেশের মিডিয়ার উপরে আমরা বেশি নির্ভর করতে পারি। এক্ষেত্রে পাকিস্তান, মিয়ানমার, মালয়েশিয়া এই সকল দেশগুলোর সংবাদে কিছুটা নিরপেক্ষতা পাওয়া যেতে পারে। স্পেন, ফ্রান্স 24 যে চ্যানেল, এদের নিউজও কিছুটা নিরপেক্ষতা পাওয়া যেতে পারে। আমেরিকা ইরানের নিউজে সেক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে। আমরা কয়েকটি সংবাদপত্রের খবরও পড়ব। এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে যাবে, এটা খুব শীঘ্রই ঘটবে নিশ্চিত। তবে এর আগে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে, দ্য পের্ল স্টোন এজে পাঠিয়ে দিবে, অর্থাৎ ধ্বংসস্তূপে পরিণত করে দিবে। সেটা কিভাবে সম্ভব? আমেরিকা, ইসরায়েল যৌথভাবে ইরানে পারমাণবিক হামলাও করতে পারে। এই তিনটি বিষয় প্রথমে আমরা আলাপ করি। বাংলাদেশের উপরে ইরান কেন হতাশ হতে পারে? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এখন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি ইরানে যে হামলা করেছে আগ্রাসী শক্তি, তাদের প্রতি নিন্দা না জানিয়ে ইরানকে নিন্দা জানিয়েছে। কেন নিন্দা জানালো? ইরান, সৌদি আরব, কাতার এসব দেশে হামলা করেছে, এটা নিন্দা জানিয়েছে। কেন? ইরানের যে হামলা করছে ইসরায়েল, এটা কি নিন্দনীয় বিষয় না? ইরানে যে আমেরিকা হামলা করেছে, এটা কি নিন্দনীয় বিষয় না? প্রশ্ন করার বিষয় না? কি কারণে? আপনি বলেন, যারা ভিডিও দেখছেন আপনারাই বলেন। ইরানে আপনি অপছন্দ করেন ইরানকে, ইরান শিয়া, ইরান অমুসলিম, ইরান কাফের, ওকে ঠিক আছে, কিন্তু ইরানে হামলা করার কারণটা কি? কি কারণে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা করছে? কোনো কারণ, যৌক্তিক কোনো উত্তর এখানে আছে? নাই। সেইখানে খলিল উপদেষ্টা, এখন পররাষ্ট্রমন্ত্রী, সে ইরানকে নিন্দা জানিয়েছে, ইরান নিন্দনীয় কাজ করেছে, কিন্তু আমেরিকা ইসরায়েল যে নিন্দনীয় কাজ করেছে এই কাজটা তারা করেনি। ঠিক একইভাবে এর আগে যে পররাষ্ট্র উপদেষ্টা ছিল আরেকটা, তৌহিদ, সে আফগানিস্তানের নারী অধিকার নিয়ে কথা বলেছে। আরেক দেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু ভারতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মুসলিম স্বাধীনতা, মুসলিম অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই বিষয়ে কথা বলেনি। এই বিষয়গুলো কোনো না কোনোভাবে ইরানের নজরে এসেছে। আরেকটি জিনিস আছে, ভারত কিন্তু ইরানের সাথে মুনাফিকি করে আসছে, পুরা মুনাফিকি দালালি করে আসছে। বাংলাদেশকে ব্যবহার করে ভারত এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেও পারে। এ কারণে ইরানের বাংলাদেশের অতীত কর্মকাণ্ডের উপরে, বাংলাদেশের ডিপ্লোম্যাটদের কর্মকাণ্ডের উপরে ইরান হতাশ হয়ে থাকতে পারে। এটি একটি উল্লেখযোগ্য বিষয়। তবে তারেক রহমানের জন্য মুসলিম বিশ্বে ভাবমূর্তি নষ্ট করার এটা একটা প্রধানতম কাজ। তারেক রহমান নিজেকে যত চালাক মনে করুক, খলিল বা এই যে এটার নাম কি, সালাউদ্দিন আহমেদ, নিজেদেরকে যত চালাক মনে করুক না কেন, এরা দেশের ভিতরে এবং দেশের বাইরে তারেক রহমানের পরিবারের, জিয়া পরিবারের ভাবমূর্তিকে তছনছ করে দিবে। অলরেডি বাংলাদেশের ভিতরে তারা জুলাই সনদ নিয়ে যেসব আচরণ করছে তা নিন্দনীয়, বিস্ময়কর। বিশ্বের ক্ষেত্রেও এটা বাঞ্ছনীয়। পৃথিবীর মানুষ তারেক রহমানকে বিশ্রীভাবে দেখবে। আজকে তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি একটি নিউজ করেছে, টার্মস ন্যাটো উইথড্রয়াল থ্রেট। ট্রাম্প ন্যাটোকে থ্রেট দিয়েছে, তারা ন্যাটো থেকে বের হয়ে যেতে পারে। সিনেট মাইনরিটি লিডার হেইলস রুবিও প্রিভিয়াস সেন্টেন্স মেকিং সিনেট অ্যাপ্রুভাল এ মাস্ট। এটা একটা খুব সিগনিফিক্যান্ট বিষয়। এই হেডিংয়ের আড়ালে কি আছে? ন্যাটোর সাথে আমেরিকার সম্পর্ক ভালো না, অর্থাৎ ন্যাটো আমেরিকার এই হামলাকে সমর্থন করে নাই, অর্থাৎ ন্যাটো সরে গেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে ট্রাম্প কিছুটা একা, সঙ্গী হারিয়েছেন, একথাও বলা যেতে পারে। এরপরে চায়না নিউজ পেপার
একটি নিউজ করেছে সিজিটিএন, সর্বাধিক প্রচারিত নিউজ। ট্রাম্পস ফ্রেমস ইরান ওয়ার অ্যাজ ভিক্টোরি, সেইজ ইউএস অবজেক্টিভস নিয়ার কমপ্লিটেশন। অর্থাৎ ইরানে নিউক্লিয়ার মানে ট্রাম্পস ফ্রেম বলতে চাইতেছে ইরান ওয়ার অ্যাজ ভিক্টোরি, মানে জয়ের পথে, নিশ্চিত জয়ের, ইরান যুদ্ধ জয়ের, নিশ্চিত জয়ের পথে। এবং প্রয়োজনে সেখানে তারা এমন একটা অ্যাটিটিউড প্রকাশ করছে, এখানে সেটা বলেনি, জয়ের জন্য নিউক্লিয়ার অ্যাটাকও করতে পারে ইরানে, কারণ তারা বলেছে 2-3 সপ্তাহের মধ্যে তারা ইরান থেকে ইরানের যুদ্ধ গুটিয়ে নিবে, কিন্তু তার আগে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে নেবে। আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, গত 3 দিন, আজকে যুদ্ধের 34তম দিন, 31তম দিন থেকে শুরু করে ইরানের অ্যাটাক কিন্তু কিছুটা কমেছে। তবে গতকাল তারা 79তম ড্রোন ওয়েভ নিক্ষেপ করেছে ইসরায়েলে, মানে ড্রোন ওয়েভ, কয়েকশো ড্রোন একসাথে নিক্ষেপ করা। এতে বোঝা যায় ইরানের অস্ত্রাগারগুলোতে তাদের হামলা কিছুটা হয়তো বা সফল হয়েছে, যা ট্রু, যা আসছে সেটাই বললাম। আচ্ছা, এরপরে আরেকটা নিরপেক্ষ সংবাদ আমরা দেখতে পারি, সেটা হলো আপনার আল জাজিরা। সেটা হলো আল জাজিরাতে আজকে ইরান সংক্রান্ত যে নিউজ করেছে সেটা হলো ব্রেকিং একদম, তেহরানস টু ফাইট ব্যাক আফটার ট্রাম্প প্লেডস টু বম্ব ইরান ইনটু স্টোন এজেস। ইরানের যুদ্ধ পিছিয়ে যাবে ট্রাম্পের শপথের পরে যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। মানে ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসার আগে 2-3 সপ্তাহ লাগবে, যে ওই যেটা আগে বললাম, তার আগে ইরানকে তছনছ করে দিবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করেছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে দেখেন ডন, পাকিস্তানের ডন ডন একটি সংবাদ প্রকাশ করেছে আজকে, সেটা হলো আবারও ব্যাক টু স্টোন এজ, ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। ট্রাম্পের বাণী দিয়েই তারা এটা প্রকাশ করেছে। পাকিস্তান ইন টক্স উইথ আফগানিস্তান অ্যাবাউট কাবুল মাস্ট ডেমনস্ট্রেট ভিজিবল ইন দ্য ভার্সেবল অ্যাকশন এফও ফাইন্যান্স অর্গানাইজেশন। মানে এখানে বলা হয়েছে, এখানে পাকিস্তানের তো আবার ঝামেলা লাগাই রাখছে কার সাথে, সেই আফগানিস্তানের সাথে, কাদের ইন্ধনে, এই তাদের ইয়েতে। এরপরে আসেন আমরা এবার একটা আমেরিকান নিউজ আমরা দেখি, সবগুলো তো আমরা দেখলাম, একটা আমেরিকান হেডিং পড়ি। রাশিয়া মিলিটারি ট্রান্সপোর্ট প্লেস ক্র্যাশেস ইন দ্য ক্রিমিয়াস কিলিং 29, ডিফেন্স মিনিস্ট্রি সেজ। রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি বলেছে ক্রিমিয়াতে তাদের বিমান ক্র্যাশে 29 জন মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলি সেটেলার্স বিল্ড এ নিউ ইলিজিবল আপসেট দ্য নিয়ার আপসেট ব্যাংক ভিলেজ নিয়ার সোল্ডার্স অ্যাসাল্টেড। অর্থাৎ ফিলিস্তিনি বন্দীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই মর্মে তারা একটি আইন পাশ করেছে। অর্থাৎ হতাশ, উগ্র হয়ে গেছে তারা। রেডিও তেহরানেরও একটা খবর আমরা দেখতে পারি, যদি ধৈর্য আর কয়েক সেকেন্ড রাখেন, এটা দিয়ে শেষ করে দিব এই ভিডিওটি। রেডিও তেহরান, অর্থাৎ আমেরিকান একটা পড়লাম, আমেরিকা তো সঠিক তথ্য পাওয়া যাবে না, আপনার তেহরান, রেডিও তেহরান তো ইরানের, এটাতেও তেমন একটা সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই কারণে মাঝখান থেকে আমরা পাকিস্তানের ডন পড়লাম, গ্লোবাল থেকে সিজিটিএন পড়লাম, মানে চায়না, আনাদোলু পড়লাম তুরস্কের, হ্যাঁ, এবং ইরান থেকে তেহরান যদি আমরা বা তাসনিম নিউজ দেখি, তাহলে সেটাও আমরা একটি নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারি। সেটা হবে দৃষ্টিভঙ্গি। আর্মি চিফ অর্ডার্স নো কোয়ার্টার ইফ এনিমি লঞ্চেস গ্রাউন্ড অ্যাসাল্ট অন ইরান। ইরানের স্থলভাগে যদি কোনো জানে, তবে তাদেরকে আপনার উপযুক্ত জবাব দেওয়া হবে। আর্মি চিফ এর সরাসরি অর্ডার দিয়ে রাখছেন। এই ছিল তাদের সংবাদগুলো। এর মধ্যে
আপনি দেখেন ইরানের যে যুদ্ধের পরিণতি, সেটার সঠিক তথ্য আসলে কারা দিবে? যুদ্ধে তো মিথ্যা জায়েজ, কৌশল, মিথ্যা একটি কৌশল হতে পারে অনুপ্রেরণা ধরে রাখার জন্য। এই যে ট্রাম্প বলে আজকে যুদ্ধ শেষ করে দিব, ইরান আমাদের সাথে যোগাযোগ করছে, এগুলো কিন্তু মিথ্যা সংবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।